বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা, তবে দ্বীন ইসলামের কথা যদি বলি তখন হয়ে যায় অপরাধী। বিদ্রোহী ঠিক কিনা, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বলেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? আরে এটা কি শুধু আমেরিকার ওই লাল কুত্তারা শুধু তালেবান বলে? দাড়ি দেখলেই টুপি দেখলেই বলে এগুলা তালেবান। ইসরায়েলরাও বলে আমার দেশের বেড়াং বেড়াং মুসলমান নামের কিছু কলঙ্ক নেতা খেতা মুসলমানের দাড়ি টুপি দেখলে তালেবান বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা তোমার বনি ইসরাইল জাতি যদি আমার বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য জিহাদের ময়দানে না যায়, আমি আল্লাহ তোমার বনি ইসরাইল জাতিকে আর কখনো বিজয় দান করব না। ওই বনি ইসরাইল জাতিকে এখন থেকে ধুকে 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 মারবো। বনি ইসরাইল জাতিরা তিহ ময়দানে ও মুসলমানেরা সেখানে যখন হাঁটতেছিল, নিজেরা নিজেদের বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যে যেদিকেই দৌড় দেয় সারা রাত দৌড়ায়া সকালবেলা মনে করে আমি বুঝি বাড়ির গেটের দরজার সামনে আসলাম। একটু আলো হওয়ার পরে দেখে রাতে যেই জায়গা থেকে দৌড় দিয়েছিল সকালে ওই জায়গার মধ্যেই আছে। আল্লাহু আকবার বলে। ঈমান হারা যারা হয় ওদের পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে পালানোর কোনো জায়গা থাকে না, কথা কোন ঠিক কিনা? ওরা দুনিয়া দেশ থেকে দিল্লিতেও পালায়, দিল্লিটাও মনে হয় সেখানেও বুঝি বাংলার কোন বীর সৈনিকরা আছে যাদের কাছে ওরা শেষ হয়ে যাবে, ওখানে ওরা মনের শান্তিতে আনন্দে ঘুরতে পারে না, কথা কন? ওরা ওখানে বসেও মনে করে এটা বুঝি বাংলাদেশি আছি, কখন জানি কি হয়, কখন জানি কি হয়। সারাদিন ঘুমায়, মনে করে এই বুঝি একটু শান্তি পাইলাম, সকালে উঠে কলজা খাবে, এই বুঝি কোন দিক দিয়ে আসে, এই বুঝি কোন দিক দিয়ে আসে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল সারা রাত ঘুরে সারা রাত দৌড়ায় নিজের ঘরে যাওয়ার জন্য। সকালবেলা দেখে যে জায়গা থেকে দৌড় শুরু করছে ওই জায়গার মধ্যে সকালে হাজির, তাহলে আর সেই জায়গা থেকে কোথাও যেতে পারে না। মুসা আলাইহিস সালাম সেখানে থাকতে থাকতে ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের একজন খাদেম ছিলেন, খাদেমের নাম ছিল ইউশা। জোরে বলেন কি? ইউশা। জোরে বলেন কি নামটা বলেন? ইউশা আলাইহিস সালাম। আমার আল্লাহ পরবর্তীতে ইউশা আলাইহিস সালামকে নবুয়তি দান করেছেন। ওই আমালেকা সম্প্রদায়গুলো দেখেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসা আলাইহিস সালামের সৈনিকেরা বনি ইসরাইলেরা সেখানে যায় নাই, কিন্তু মুসার খাদেম ও মুসলমানেরা ইউশা আলাইহিস সালাম কিছু মানুষগুলাকে দিনের দাওয়াত দিলেন। তিনি দিনের দাওয়াত দেওয়ার পরে যে মুসলমানরা দিনের দাওয়াত গ্রহণ করলো, ঈমান আনলো, ওই মুসলমানদেরকে ইউশা আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর বান্দারা মুসলমানেরা, তোমাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, এই মুহূর্তে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হবে। আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতেই হবে। জোরে কর সুবহানাল্লাহ। ইউশা আলাইহিস সালামের উম্মতেরা তারা রাজি হয়ে গেল, মুজাহিদ বাহিনী তৈরি হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তারা রেডি হয়ে গেল। আর বলল, আমালেকা সম্প্রদায় যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু শক্তিশালী হলেও ঈমান যার ভেতরে থাকে না ওটা হয়ে যায় দুর্বল, আর যার ভেতরে ঈমান থাকে সে হয়ে যায় সবল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই বান্দার ভেতরে ঈমান আছে ওই বান্দাটা হলো জিন্দা, যেই বান্দার ভেতরে ঈমান নাই ওটা হলো মুর্দা। এবার বলেন দেখি, জিন্দা মানুষ যদি একজন থাকে আর মুর্দা মানুষ যদি কোটি কোটি মানুষও থাকে, তাহলে জিন্দা একজন মানুষের কোনো কি ভয় আছে নাকি? জোরে বলেন আছে? ওরা ঈমান আনলেন আর বললেন, আমরা আমালেকা সম্প্রদায়ের বড় বড় ভেড়াং ভেড়াং
বড় বড় বাহিনী লস্করের সঙ্গে আমরা লড়বো, বেঁচে থাকলে আমরা গাজী হয়ে যাব, আর মরে গেলে তো আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া, জান্নাতের পাখি বানায়া জান্নাতে ঢোকায়া দিবে। জোরে কম সুবহানাল্লাহ। হযরত ইউসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। মুজাহিদ বাহিনী নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে যেতে দেরি হয়। আমালেকা সম্প্রদায় এই যে দেশের মতো ও মুসলমান কত বড় বড় রাজনৈতিক দলেরা মিছিল করলো, কেউ কখনো নামাতে পারলো না, সিয়ার লড়াইতেই পারে নাই। আর ল্যাংটা পোলাপান কেবলমাত্র ক্লাস 1 2 ক্লাস 5 এ ভর্তি হয়েছে, প্যান পড়তে পারে না, ল্যাংটা হইয়া রাস্তায় নামতে দেরি হয়। আমালেকা সম্প্রদায়ের মতো বিশাল বাহিনী পালাইতে দেরি হয় না। এ বাহিনীর আগে আমার আঙ্কেল রংপুরে রিজার্ভ ফোর্সের প্রধান ছিলেন। আমি রংপুরে গিয়ে আমার ওই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আপনাদের মতো যারা ভালো অফিসার আছে আপনারা কি পারেন না? তার কথা মানবেন না? ও স্বৈরাচারী করে দেশের মানুষগুলাকে শেষ করে দিবে, আলেমদেরকে হত্যা করবে, দেশে রাম রাজ্য কায়েম করবে। আরে মসজিদ তো মডেল বানাইছে, তাকওয়ার মসজিদ বানাতে পারে নাই। এ কথা কোন মডেল বানাইছে, মডেল ইসলাম দিয়ে তো আর জান্নাতে ঢোকা যাবে না। কিন্তু হাজার হাজার মন্দির তৈরি করেছে, মুসলমানের এক পয়সার লাভ হয় নাই। এদেশে শুধু হিন্দুত্বানিগুলোকে তারা উস্কুগ্রহ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? প্রধান বিচারপতিকে বানিয়েছিল হিন্দু, অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের নাম ছিল মহারাষ্ট্র আমার বাংলাদেশ। ঠিক কিনা জোরে কর? বাংলাদেশ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বিচারপতি হয় হিন্দু। শুধু তাই নয়, বহু আলিয়া মাদ্রাসা স্কুলে ইসলাম শিক্ষা ক্লাস নিত হিন্দু, প্রফেসর হিন্দু, আবার ভাইস চ্যান্সেলর হিন্দু, আবার সুপার হিন্দু, সব হিন্দু দিয়া প্রশাসনের প্রধান হিন্দু। সবকিছু সাজিয়েছে দাদা বাবুর ইশারা। কথা বলেন। কিন্তু যত বাহিনী তৈরি করেছে, ফোর্স তৈরি করেছে, ডিজিটাল মামলা তৈরি করেছে, যত ডিজিটাল তাদের অ্যাকশন চালু করেছে, ল্যাংটা পোলাপান দিয়া ওই ডিজিটাল মামলা তছনছ করে দিয়েছে। ঠিক কি না? ইউসা আলাইহিস সালামের মুজাহিদ বাহিনী হাতে কোনো ভারী অস্ত্র নাই, আল্লাহর নাম নিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়া ও মাঠে নামতে দেরি হয়। আমালেকা সম্প্রদায় বায়ু ছাড়তে ছাড়তে পালাতে দেরি হয় না। বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরা ফিলিস্তিন রাষ্ট্রকে কিভাবে সাজাবেন, কিভাবে এই রাষ্ট্রটাকে গঠন করবেন। আমাদের সমাজে তো রাষ্ট্র গঠনের জন্য সর্বনিম্ন জায়গায় থাকলেও একজন মেম্বার আছে, তারপর চেয়ারম্যান আছে, এরপরে এমপি আছে, এরপরে মন্ত্রী আছে, এরপরে প্রতিমন্ত্রী আছে, এরপরে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ধাপে ধাপে কত জায়গায় মানুষ এই সব বাহিনী দিয়া, কত ফোর্স বাহিনী দিয়া দেশটাকে তারা সংরক্ষণ করে। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত ফোর্স দিয়ে আমার দেশ পরিচালনা করব না, আমি দেশ পরিচালনা করব আল্লাহর দেওয়া আসমানি ইলম দ্বারা, আসমানি ওহী দ্বারা। আসমানি ওহী দ্বারা যারা দেশ পরিচালনা করে তাদের এত ফোর্স বাহিনী লাগে না, একজন বিচারক হইলেই পুরা এলাকা ঠান্ডা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো নবীর সাহাবী ছিলেন। নবীর কাছে এসেছে এক মুনাফিক, এসে বলে আমার সঙ্গে এবং ওই ইহুদির সঙ্গে তর্ক লেগেছিল, যে কোনো একটা কাজের মধ্যে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে। নবীজি ফয়সালা দিয়ে দিলেন ইহুদির পক্ষে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারে প্রতিষ্ঠিত ছিলেন। কথা কোন ঠিক কিনা? আমার দলের লোক হোক অথবা ইসলামের লোক, সাহাবাই হোক আর যেই হোক না কেন, ইনসাফ কায়েমের ক্ষেত্রে কখনো স্বজনপ্রীতি চলবে না। নবীজি ইহুদির পক্ষে, ইহুদি ঠিক ছিল সেজন্য ইহুদির পক্ষে রায় দিল। ওমরের কাছে দুইজন লোক এসে সানি করাতে চাইল। মুনাফিক মনে করলো যেই বিচার নবীজি করেছেন, ওমর তো অবশ্যই মুসলমানের পক্ষে রায় দেবে। সামনে যেতে দেরি হলো। ওমর জিজ্ঞেস করলো, প্রথম বিচারটা করেছে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে দ্বিতীয় বিচার যদি আমার কাছে নিতে হয় একটু দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন, তরবারি
তরবারি আনলেন, মুনাফিকের কল্লা কেটে উড়াইয়া দিলেন, আর বললেন দ্বিতীয় বিচার চাই এটা। সুবহানাল্লাহ। ইনসাফের প্রতিষ্ঠাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার যার পছন্দ হয় না, দ্বিতীয় বিচারটাই হয় কল্লা ফেলে দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? তাহলে মুসলমান বাইতুল মুকাদ্দাসকে তিনি শাসক, তিনি বাইতুল মুকাদ্দাস স্বাধীন করলেন। ফিলিস্তিন বিশাল রাষ্ট্র কেমন করে এখন শাসন করবেন? পুলিশের বিডিআর তো দরকার আছে, কিন্তু কোনো ফোর্স বাহিনী নাই। তিনি ডাক দিয়ে বললেন, শোনো, তিনি ডাক দিয়ে বললেন প্রত্যেক এলাকায় এলাকায় একজন কাজী নিযুক্ত করব। একজন কাজী। কি বলেন? কাজী। আরে ওই কাজী এই বিয়ে পড়ানোর কাজী না, বর্তমান তো বুড়ি বুড়ি কাজী। এটা বৈধ হোক আর অবৈধ হোক, কাজীর কাছে আসলে সব বৈধ। এই কথা কোন ঠিক কিনা? অবৈধ প্রেম ভালোবাসা করে, তার গার্ডিয়ান নাই, কেউ নাই, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে দুইটা পয়সার লোভে এই সমাজের কাজীগুলো বিয়ে পড়ায় দেয়। এই কথা কোন? এই কাজী সেই কাজী, বিয়ে পড়ানি কাজী না। এই কাজী হচ্ছেন বিচারক কাজী, যিনি বিচার কার্য সম্পাদন করবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক এলাকায় এক একজন বিচারক নিযুক্ত করলেন। বিচারক নিযুক্ত করে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশটাকে পরিচালনা করতেছেন। এই বিচারক কায়েম হয়ে গেল। এলাকার যার যত সমস্যা ওই বিচারকের কাছে, কাজীর কাছে আসে, সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যায়। কারণ আসমানে এলেম দিয়া যেই পৃথিবীটা চলে, যেই সমাজ চলে, যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে নাকি? একজন মাত্র বিচারক দিয়া, অর্থাৎ একজন মেম্বার মনে করেন, এরকম একজন বিচারক দিয়া পুরা সমাজ ঠান্ডা। কি সুন্দর, কোন ধরনের মারামারি কাটাকাটি নাই, অন্যায় অবিচার নাই, সুন্দর সমাজটা চলতেছে এইভাবে ৩০০ বছর। এই রাষ্ট্রটা এই বিচারক দিয়া চললো। ওই এলাকা, ওই সময়ের নামটাকে বলা হয় বিচারকের নাম, বিচারকের সময়। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সেই জামানাটা কিসের জামানা? বিচারকের জামানা। ওই জামানা এরকম কোনো ফোর্স বাহিনী ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি এক এলাকার জন্য যথেষ্ট। ৩০০ বছর আবাদ করেছেন। কত বছর বলেন? আরো জোরে বলেন, কয় বছর? ৩০০ বছর পর্যন্ত আল্লাহ ওহী দ্বারা, আসমানি ইলম দ্বারা সেই রাষ্ট্র কায়েম হয়ে গেল। ইউসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। এবার বিচারকরা নিজ নিজ দেশগুলো চালাচ্ছেন। কোনো এই রাষ্ট্রের মধ্যে কোনো প্রধানমন্ত্রী নাই, কোনো রাষ্ট্রপতি নাই। পুরা রাষ্ট্রটার মধ্যে এক এক এলাকায় শুধু বিচারক, এছাড়া আর কোনো প্রধানমন্ত্রী নাই। আল্লাহু আকবার বলেন। দেশে দেশের রাষ্ট্রনায়ক নাই। না থাকার কারণে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বাহিরে পত্তলিকদের অবস্থান ছিল, যেই পত্তলিকরা ওই আমালেকা সম্প্রদায়ের নাতিপুতি ছিল। এরা ভাবলো আমাদের আমালেকা সম্প্রদায়ের এই সব সম্পত্তি মুসলমানেরা নিয়ে নিছে, এখন আর হবে না, এখন আর হবে না। যেহেতু নবী ইউসা আলাইহিস সালাম জমিনে বেঁচে নাই, এলাকায় এলাকায় শুধু বিচারক ছাড়া আর কেউ নাই, রাষ্ট্রপ্রধান নাই। এই মুহূর্তে একটা সুযোগ, তারা বিভিন্ন এলাকায় গিয়া বিচারকের সে এলাকাগুলোকে হামলা করতে লাগলো। হামলা করতে করতে এই কুকুর বাহিনীগুলো হামলা করে আবারও ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে তাদের কবজার মধ্যে নিয়ে নিল। জোরে কন নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু যে বিচারকরা ছিলেন এই ফিলিস্তিন রাষ্ট্রে, ওই বিচারকের মধ্য থেকে একজন বিচারকের নাম ছিল শামুইল আলাইহিস সালাম। নামটা কি বলেন? সবাই বলেন কি নাম? শামুইল। বলেন কি নাম? শামুইল আলাইহিস সালাম। ওই ইউসা আলাইহিস সালাম যত বিচারক কাজী নিযুক্ত করছেন, তাদের মধ্যে একজন হলো পরবর্তীতে শামুইল আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবুয়ত দান করার পর পত্তলিকরা যখন পুরা ফিলিস্তিনকে আবার তারা কবজায় নিয়ে নিল, তখন মুসলমানেরা, এই কাজীরা, শামুইল আলাইহিস সালাম নবী হওয়ার পর তিনি আবার দিনের দাওয়াত মানুষকে দিতে লাগলেন। যারা মুসলমান হলো, ওই মুসলমানেরা শামুইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ওগো নবী, আমরা একজন বাদশা চাই। কি চাই বলেন? খুব খেয়াল করেন, এখান থেকে কোরআনের মূল আলোচনা শুরু। আমরা একজন বাদশা চাই। ওই বাদশার নেতৃত্বে যেই পত্তলিকরা আমাদের ফিলিস্তিনকে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে হামলা করে তারা নাপাক করে দিল, আমরা আবারও
একজন বাদশার নেতৃত্বে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে আবারও স্বাধীন করে ছাড়বো। জোরে কোন আল্লাহু আকবার। তারা বললেন ইমানদারেরা, এই শামুইল আলাইহিস সালামের উম্মতেরা, শামুইল আলাইহিস সালামকে বিচারক কাজী, তার ইউসা আলাইহিস সালামের বিচারক ছিলেন, এর রাষ্ট্র পরিচালনা করছেন। ওই কাজীদের মধ্যে একজন শামুইল। ওনার জাতি বলতেছে, উম্মতেরা বলতেছে, একজন বাদশার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য একজন বাদশা দেয়। ওই বাদশা আসলে তার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, আর এই আমাদের সম্প্রদায়ের পৌত্তলিকদেরকে আবার আমরা ধ্বংস করে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করব। এইভাবে যখন তারা কাকুতি মিনতি করলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো শামুইল, তোমার উম্মতেরা তো একজন বাদশা চায়, কিন্তু আমি আল্লাহ বলে দেই শামুইল, তাদেরকে বলো যে এরা কি সত্যিকার অর্থেই যুদ্ধ কি করবে, নাকি ওই পৌত্তলিকদের ক্ষমতা দেখে এরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। শামুইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যিই যুদ্ধ করবা? আমার তো বিশ্বাস হয় না। আমার দিল বলে তোমরা কখনোই বাইতুল মুকাদ্দাস রক্ষায় যুদ্ধে নামবা না, বরং তোমরা পালায়া যাবা, তোমরা নিজ নিজ ঘরে লুকায় থাকবা, তোমরা যুদ্ধে নামবা না। এবার তারা জবাব দেয় কোরআন থেকে। বলবো তো? জোরে বলেন বলবো? কোরআনের আয়াত তেলাওয়াত করব আর তর্জমা করব, সামনে যাব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মজার ঘটনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা, ও নবী, মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম ছিল শামুইল আলাইহিস সালাম। শামুইল আলাইহিস সালাম তিনি বিচারকের একজন। তিনি যখন তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার জাতিরা বলল, এই মুহূর্তে আমরা পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আসনা লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব আর বাইতুল মুকাদ্দাস স্বাধীন করব। তখন শামুইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, সত্যি কি যুদ্ধ করবা, নাকি যুদ্ধ জিহাদ ফরজ হয়ে গেলে তোমরা পলায়ন করবা? কি আসলেই যুদ্ধ করবা নাকি পলায়ন করবা? ওই ব্যক্তিগুলো বলল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না, কারণ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, যেই পৌত্তলিকরা আমাদের বাড়িঘর ছাড়িয়ে দিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে, সন্তান হারা করেছে, যারা আমাদের বাড়িঘর ছাড়া করলো, সন্তান হারা করলো, আমরা কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? অবশ্যই আমরা যুদ্ধ করব। জোরে কোন আল্লাহু আকবার। শুধু জিহাদ ফরজ হোক, অবশ্যই আমরা যুদ্ধ করব, কারণ আমাদের বাড়িঘর আমরা ছেড়েছি, সন্তান হারিয়েছি, পিতামাতা হারিয়েছি, আমরা কি ছাড়বো নাকি? এরকম সাহস দিচ্ছে, শামুইল আলাইহিস সালামকে চাপা মারতেছে আর কি, মূলত শেষ পর্যন্ত টিকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জিহাদকে ফরজ করে দিলেন। কি করে দিলেন? ফরজ করে দেওয়ার পর অল্প কিছু সংখ্যক ঈমানদার শামুইল আলাইহিস সালামের সঙ্গে থাকলেন, আর বেশিরভাগগুলো তাওয়াল্লাউ, পিঠমুখ করে তারা ফিরে চলে গেল। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য গরুর মাংস খায় শুধু এই কথা বললেন না যে আমরা ইসলামের পক্ষে রক্ত দিব, জীবন দেব, এই কথা বইলা শুধু চাপা মারার দরকার নাই, কারণ সময় যখন আসবে তখন বোঝা যাবে কারা মূলত আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? ইমানদার বহুজন দাবি করবে, সবাই ইমানদার, ঈমান নিয়ে টিকতে পারবে না, তো সব চলে গেল। ইল্লা কালিলাম মিনহুম, অল্প কিছু মুজাহিদ শামুইল আলাইহিস সালামের কাছে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আমার আল্লাহ জালেম সম্প্রদায়ের ব্যাপারে অনেক অনেক বেশি জ্ঞাত, তিনি জানেন, ঠিক কি না? তারা জালেম হবে আর তারা প্রকৃত ঈমানদার হবে, এটা জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহই জানে। এইজন্য আল্লাহ বলেন, জালেমদের সম্পর্কে আমি আল্লাহই অধিক জ্ঞাত, তোমরা যেটা জানো না সেটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম
ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। ওই উম্মতেরা শামুয়েল আলাইহিস সালামের কাছে দোয়া করেছিল, শামুয়েল নবী গো, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাদশা আমাদেরকে নিযুক্ত করেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আমার আল্লাহ একজন বাদশা নিযুক্ত করে দিলেন। ওই বাদশার নাম রেখে দিলেন তালুত। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম রাষ্ট্রের বাদশা, মুসলিম মুজাহিদের নেতৃত্বের বাদশা এসেছিলেন, আল্লাহ দান করলেন, নাম হলো তালুত। জোরে বলেন নাম কি? সবাই বলে না কি না? তালুত। তালুত হলেন মুসলিম, আর এর বিপরীত যুদ্ধ করবে যার সঙ্গে, সেই জামানার টপ লেভেলের সেই রাষ্ট্রপ্রধান ছিল, ওই পৌত্তলিকদের রাষ্ট্রপ্রধান, নাম ছিল জালুত। নাম কি বলেন? জালুত, জাউরা, ঠিক কিনা জোরে কোন? নাম কি? জালুত। জালুত ছিল নিকৃষ্ট টপ লেভেলের সম্রাট, ওই পৌত্তলিকদের। তার বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারে না। ওবায়দুল কাদের মার্কা, এটা কথা কোরআনে আসবে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কোরআনে আসবে সামনে। এই যে ব্যাখ্যা দিতেছি দেখেন, একটু খেয়াল করেন। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা ভাগবেন, দুটি হাত তোলেন। এই ভাগবে? আচ্ছা, কারা কারা থাকবেন দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে মুসলিম বাদশার নাম কি? তালুত। বলেন মুসলিম বাদশার নাম কি? তালুত। যুদ্ধ হবে, বেঈমান বাদশার নাম হলো জালুত। বলেন বেঈমান বাদশার নাম জালুত। এই তালুত আর জালুত মনে রাখেন। মাঝখানে আরেকটা জিনিস আছে, ওটার নাম হলো তাবুত। ওটার নাম কি? তাবুত। তাবুত শব্দের অর্থ হলো বাক্স। তাবুত শব্দের অর্থ হলো সুন্দুক, সিন্দুক। সিন্দুক বলি না আমরা, বাক্স বলি। এই তাবুত হলো বাক্স। তাহলে তালুত মুসলিম বাদশা, জালুত নিকৃষ্ট ইসরায়েলি বাদশা, আর তাবুত হচ্ছে মুসলমানদের একটা বাক্স, সম্পদ, নেক জিনিস থাকে। সরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বাদশা দিলেন এই শামুয়েল আলাইহিস সালাম এবং মুসলমানদের জন্য। এই বাদশার নাম কি বলেন? তালুত। মনে রাখেন নাই কি নাম? তালুত। ভালো বাদশা। খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাকে বাদশাহিত্ব দিলেন, রাজত্ব দিলেন তালুতকে। এই মুহূর্তে যারা ঈমান এনেছিল শামুয়েল আলাইহিস সালামের উপরে, এই অল্প কিছু মানুষ, একটু আগে বললাম কিছু মানুষ তারা পিস্টান দিছে, আর জিহাদের ময়দানে আসে নাই। ওরাও বলেছিল একজন বাদশার দোয়া করেন, বাদশা আসলে আমরা জিহাদ করব। আল্লাহ যখন বাদশা দিলেন তখন এক দল চলে গেল, আর আরেক দল ঈমান আনলো ঠিকই, কিন্তু এরা আপত্তি করতেছে। এই তালুতকে আল্লাহ রাজত্ব দিছে, বাদশা বানাইছে, আরে আমরা কি তালুতের চেয়ে ছোট নাকি? নাউজুবিল্লাহ বলে। কারা বলে? শামুয়েল আলাইহিস সালামের ঈমানদার বান্দারাই। ঈমানদার ঠিকই, কিন্তু দিলের ভেতরে অহংকার আছে। কি আছে বলে? দিলের ভেতরে কি আছে? অহংকার আছে। খুব গভীর মনোযোগ দেন। এই ঈমানদারেরা বলে তালুত তো আমাদের সাথেই চলে। তালুত কি করে আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে কেমন করে রাজত্ব দেয়, বাদশাহিত্ব দেয়? এটা হতে পারে না। আমরা কি তালুতের চাইতে কম নাকি? আল্লাহ কোরআনে বলেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। ওই তালুত কিভাবে আমাদের উপরে তার রাজত্ব হবে? অথচ ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তো তার চাইতে, তালুতের চাইতে রাজত্ব পাওয়ার বেশি হকদার আমরাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে নিযুক্ত করলেন ওরা ওদের পছন্দ হইতেছে না। ওরা বলে আরে আমরাই তো তার চেয়ে বেশি হকদার। কেন বেশি হকদার? কারণ হলো ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তালুতের কোনো ধন সম্পদ নাই, তালুতের কোনো বড় কোনো বাহিনী নাই। কি নাই? তালুত হলো গরিব মানুষ, ওর ধন সম্পদ নাই। এই জন্য আমাদের ধন সম্পদ আছে, আমরা বড় বড় ব্যবসায়ী, আমাদের অনেক কিছু আছে, সমাজের মধ্যে আমরা গৌরব নিয়ে চলি। আর তালুত তো দরিদ্র ফ্যামিলির মানুষ। ওই দরিদ্র ফ্যামিলি থেকে কি করে সে রাজত্ব পায়, বাদশাহিত্ব পায়? ওর চাইতে আমরাই তো বেশি হকদার। এই কথা যখন ঈমানদারেরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শামুয়েল তুমি জানিয়ে দাও যে তোমাদের উপরে আমার আল্লাহ তাকে নিযুক্ত করেছেন বাদশা হিসেবে। কারণ হইল দুইটা জিনিস তার আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। তালুতের
তালুতের দুইটা জিনিস আছে। এক নাম্বার হলো বাসতাতান ফিল ইলমি, তালুতের জ্ঞান অনেক বেশি। সুবহানাল্লাহ। তালুতের কি বেশি বলেন? জ্ঞান বেশি, বুদ্ধি বেশি। তালুতের সুন্দর বুদ্ধি এবং জ্ঞান থাকার কারণে, হিকমত থাকার কারণে আল্লাহ তাআলা তালুতকে বাদশাহিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়াল জিসম, তালুতের দেহটা অনেক বড় এবং তালুত অনেক শক্তিশালী। একদিকে জিসিমের দিক থেকে তালুত হলো শক্তিশালী। দুই নাম্বার এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে তালুত হইল তোমাদের চাইতে দামি। এই জিসিম আর হলো এলেম, এই দুইটা জিনিস জ্ঞান, বুদ্ধি এবং শারীরিক শক্তি বেশি হওয়ার কারণে আমার আল্লাহ তোমাদের উপরে তাকে বাদশাহিত্ব আর রাজত্ব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এলাকায় দরিদ্র মানুষের কোনো দাম নাই। নেতা যদি বড়লোক হয়, পাছায় গোস্ত না হয়, ও মুসলমান রুমাল ভাঁজ করে পিছনে দিয়া পাছা ফুলায়। আর যদি এলাকায় দরিদ্র হয়, গায়ে শক্তি আছে, সমাজে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু পয়সা নাই, দরিদ্র মানুষ, ওই পাছা ছিঁড়া নেতা এই বড় দরিদ্র মানুষটার উপরে ও মুসলমানেরা তারা জুলুম করে, নির্যাতন করে, ক্ষমতা দেখায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, শুধুমাত্র ধন সম্পদ দিয়ে কখনো নেতাগিরি হয় না। কথা কোন ঠিক কিনা? নেতাগিরি করার জন্য মাথা লাগে, এলেম লাগে, ভালো বুদ্ধি লাগে, আল্লাহওয়ালা বুজুর্গ হওয়া লাগে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে এমনি তো বাদশাহিত্ব দেন নাই, দিয়েছেন দুইটা কারণে। এক নাম্বার এলেম জ্ঞান বেশি, দুই নাম্বার জিসিম শক্তি বেশি। আল্লাহ বলেন আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ দেওয়ার বেলায় সবচাইতে বেশি দিতে পারেন কে? আর সব কিছুর জ্ঞান জোরে বলেন কার আছে? আল্লাহ জানেন কাকে বাদশাহিত্ব দিলে সমাজটা ভালোভাবে চলবে। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে তারা যখন শামুইল আলাইহিস সালামের এই ঘোষণা শুনলো যে তালুতকে আমার আল্লাহ তাআলা দুইটা জিনিসের কারণে সিলেক্ট করেছেন। এক নাম্বার জ্ঞান বুদ্ধি বেশি, দুই নাম্বার শারীরিক শক্তি বেশি, তিন নাম্বার শামুইল আলাইহিস সালাম বলেন শোনো, তিন নাম্বার আর একটা জিনিস আছে। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তালুতকে যদি তোমরা বাদশাহ হিসেবে মেনে নাও, তাহলে তোমাদের কাছ থেকে পত্তলিকরা একটা বাক্স চুরি করে নিয়ে গেছে। ওই বাক্সুর নাম হলো তাবুত। কি নাম? তাবুত। ওই তাবুত নামের বরকতি বাক্সটা আমার আল্লাহ তালুতের মাধ্যমেই তোমাদেরকে ফিরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাক্সটা এত বরকতপূর্ণ ছিল, এই বাক্সটা যদি মুসলমানেরা যুদ্ধের ময়দানে কোনো এক জায়গায় সামনে রেখে, এই বাক্সটা সামনে রেখে যদি যুদ্ধ করত, এই বাক্সর বরকতে যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করত। জোরে কন্যা সুবহানাল্লাহ। পত্তলিকরা জানে এই বাক্সের কারণে ওরা জিততে পারে না, এই কারণে এই পত্তলিকরা এই বিচারকদের উপরে হামলা করে এই তাবুত নামের সিন্দুকটা, বাক্সটা ওরা চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে ওরা এই বাক্সটাকে আর মুসলমানদের কাছে দেয় না, এই কারণে মুসলমানরা আর বিজয় অর্জন করতে পারে না। এটা বরকতের বাক্স। এই জন্য শামুইল আলাইহিস সালাম বললেন উম্মতেরা শোনো, তোমরা তো কেউ ওই বাক্সটা আনতে পারবে না, ওই বাক্স আমার আল্লাহ তালুতের মাধ্যমেই এনে দিবে। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শোনো, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম। শোনো, যেই তাবুতটা, বাক্সটা তোমাদেরকে এনে দেবে, ওই বাক্সের ভেতরে কি আছে জানো? ওই বাক্সের ভেতরে আছে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা, রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওই বাক্সের মধ্যে আছে ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা, মুসা আলাইহিস সালামের নিজের এবং পরিবারের বরকতি জিনিসগুলো সেই বাক্সের মধ্যে আছে। ওয়া আলু হারুনা, এবং হারুন আলাইহিস সালামের বরকতি জিনিসগুলো বাক্সের ভেতরে আছে। আর শোনো, তাহমিলুহুল মালাইকা, ওই তালুতকে যদি বাদশা হিসেবে তোমরা মেনে নাও, তাহলে ফেরেশতারা তোমাদের জন্য ওই বাক্স বহন করে তোমাদের সামনে পৌঁছায়া দিবে। কে এনে দিবে বলেন? ফেরেশতারা এনে দিবে সেই বাক্স। পত্তলিকরা তোমরা এই বাক্সকে নিয়ে গোপন আস্তানায় ভরে রাখছে, যাতে কেউ কখনো না দেখে। এটা তো বড় সম্পদ, এটা যেন কেউ নিতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না কোথায় আছে?
জোরে বলেন জানে কিনা? শামুইল বললেন তোমরা যদি তালুতকে বাদশা মানো তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা দিয়ে এই বাক্সটা তোমাদের সামনে এনে দিবে। এবার সবাই মিলে বলতেছে অবশ্যই বাক্স যদি সামনে থাকে আমরা বিজয় অর্জন করব, তাহলে তালুতকে আর বাদশা বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশা হিসেবে মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এর ভেতরে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন রয়েছে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত বাদশা এবার সমস্ত শামুইল আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকলেন, আসো আমরা এই মুহূর্তে দেরি করব না, ওই জালুত সন্ত্রাসীর বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা এখনই প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। তালুত তিনি তার উম্মতদেরকে জাতিকে নিয়ে সৈন্যবাহিনীদেরকে নিয়ে প্রস্তুত হলেন, মোকাবেলার জন্য চলে যাবেন। এই মুহূর্তে তালুত ডাক দিয়া বলে শোনো, যাওয়ার আগে একটা শর্ত আছে, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। ওই তালুতকে ধরতে যদি যাই যাওয়ার সময় মাঝখানে একটা নদী পড়বে। বলেন কি পড়বে? নদী পড়বে। ওই নদী পাড়ি দিয়ে ওপার যে ওই জালুত স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, এই নদী যে আমরা পাড়ি দেব সেখানেও তো কোনো নৌকা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, সাঁতার কেটে কেটে নদী পাড়ি দিতে হবে। ও আমার জাতি, তোমাদের কাছে একটা কথা বলি, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। তোমরা তো সেই জালুতের দরবার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অনেক সময় লাগবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, খাবার থাকবে না, পিপাসা কণ্ঠনালীটুকু শুকিয়ে যাবে, পিপাসা লাগবে, পানি খেতে মন চাবে, নদীতে নামলেই নদীর পানিগুলো খেতে মন চাবে। আল্লাহ তোমাদের পরীক্ষা করবে, যারা নদীর পানি পান করবা তাদেরকে আমার আল্লাহ এই জিহাদে শরীক করবে না, তারা ইমানদার থেকে বিচ্যুত হয়ে যাবে, বেঈমান হবে। যারা নদীর পানি পান করবে না তারাই হবে আমার অনুসারী। জোরে সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা দেখেন মুসলমান, রণাঙ্গনে যাওয়া এত সহজ কথা নয়। ইমানের পরীক্ষা দিয়ে জিহাদের ময়দানে যেতে হয়। আল্লাহর জান্নাত মামু বাড়ির রুটি আর ও মুসলমান মামু বাড়ির কোনো মুয়া নয় যে চাইলেই পাওয়া যাবে। পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর সামনে আমাদের যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, তবে ইমানদার যারা হবে ওই সময় ওই নদীর পানি যদি পান করতে মন চাবে, কেউ যদি আজলা ভরে এক আজলা পানি যদি কেউ মুখে দিয়ে খেয়ে ফেলে তাহলে তার কোনো সমস্যা নাই, কিন্তু বেশি পানি যারা খাবে তারাই আমার উম্মত থেকে ছিটকে দূরে চলে যাবে। আমার ভাইয়েরা, তাহলে পানি খাওয়ার অনুমতি আছে কতটুকু? এক আজলা, এক চোল, বোঝেন তো? আজলা বোঝেন তো? এই হাতের এক আজলা পানি শুধু খেতে পারবে, বেশি খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, তারা সবাই চলে গেল। সেখানে গিয়ে সেই জায়গায় গিয়ে ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তারা নদীতে ঝাঁপিয়ে পড়ল। নদী সাঁতরানোর সময় তারা পানি খেয়ে ফেলল। বেশিরভাগ মুমিনেরা, মুজাহিদেরা পানি খেয়ে ফেলল। অল্প কিছু মুজাহিদ যারা অল্প পানিতেই তুষ্ট হলো, আল্লাহর হুকুম মেনে নিল। জোরে কাম সুবহানাল্লাহ। দেখেন, যুদ্ধে যাওয়ার আগে একবার বাছাই হয়েছে, আবার যুদ্ধে যাওয়ার সময় নদীর মধ্যে আর একটা বাছাই হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ইমানদার দাবি করলেই হবে না, বেছে বেছে যার ইমান আল্লাহর কাছে পছন্দ হবে তারা চূড়ান্ত ইমানদার বলে সাব্যস্ত হবে। যারা ইমানের পরীক্ষায় টিকবে না ওরা মুনাফিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইবার সালাই করলেন, নদীতে একবার, দ্বিতীয়বার সালাই করে আরেক দলকে সেখান থেকে ছিটকে ফেলে দিলেন। আর অল্প কিছু মুজাহিদ শামুইল আলাইহিস সালাম তালুত বাদশার সাথে সুন্দর করে যেতে লাগলো। নদী পার হয়ে চলে গেল। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো শোনো, এবার সবাই যখন নদী পার হয়ে চলে গেল, অল্প সৈন্যবাহিনী তারা তালুত বাদশাকে ডাক দিয়া বলতেছে, ও গো তালুত বাদশা শোনেন, অলুলা তাকাতালানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, এই
জালুত স্বৈরাচার এমন ভাবে তার রাষ্ট্র গঠন করেছে, তার সব ফোর্সগুলো এমন ভাবে তৈরি করেছে, তাদের একজনের কাছে আমাদের 10 জন কিছুই না। লা তাকাতালানা আল-ইয়াউম, আমরা তো আজকে আমরা ওই জালুত বাহিনীর সৈন্যবাহিনীর সঙ্গে পারবো না, তাদের মতো শক্তি তো আর আমাদের নাই। এই কথা কারা বলল? ঈমানদার অল্প সংখ্যক মুজাহিদ ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, কিন্তু ওই সৈন্যবাহিনীরা নিশ্চিত জানে আজকে আমরা জালুতের সৈন্যবাহিনীর হাতে মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান হারা হলেন না। তারা বললেন, ইয়াযুন্নুনা, অবশ্যই আমরা ধারণা করি যে আজকে আমরা আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, মুলাকাত করব, তার মানে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারা বলতেছে? মুমিনরা। এরা জানে যে জালুত বাহিনীর সঙ্গে আমরা পারবো না, অল্প কয়েকজন মুমিন মুজাহিদ মাত্র আসছি, আমরা তো সব ভাবি না পারবো না। তারা রেডি হয়ে গেল যে আমাদের ধারণা আছে আমরা তো আজকে শহীদ হয়েই যাব, তবে শহীদ হলে অসুবিধা নাই। আমরা কার সাথে সাক্ষাৎ করব বলেন? কার সাথে? আমার রব প্রভু মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই চিন্তা করে তারা এবার বের হয়ে গেলেন। আবার মনে মনে আরেকটা চিন্তা করলেন, সুবহানাল্লাহ। চিন্তাটা কি? কামিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। তারা বলতেছে, ঈমানদাররা বলতেছে একে অপরকে বলে, শোনো, আমরা শহীদ হব ঠিকই, তবে আমাদের ধারণা আছে আল্লাহর প্রতি, সেটা হলো অল্প সংখ্যক, অনেক জায়গায় এমন আছে অল্প সংখ্যক ঈমানদাররা বেশি সংখ্যক মানুষদেরকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। এটা আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্যে এই ঈমান কিন্তু আমরা অল্প মুমিনের হৃদয়েও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে বলে শহীদ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আর একদিকে বলে যে আমাদের এটাও জানা আছে মানুষ অল্প হলে কি হবে, মরিচ লম্বা হাইব্রিড মরিচের যেই ঝাল নাই, একটা গুলমরিচ কামড় দিলে তার চাইতে বেশি ঝাল লাগে। ঠিক কিনা জোরে বলেন? খাঁটি ইমানদার যদি হয় অল্প মানুষ হতে পারি, আমাদের ধারণা আছে আল্লাহ যদি সাহায্য করে তাহলে ওই জালুত বাহিনী ধ্বংস হয়ে যাবে, ওরা টিকবে না, আমরা বিজয় অর্জন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহু মা'আস সাবিরিন। মুমিনেরা বললেন, অবশ্যই আল্লাহ সবরকারী ধৈর্যকারীদের সাথে আছেন। কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কে? খেয়াল করেন, শেষের দিকে চলে আসছি। তারা দিলের মধ্যে বিশ্বাস করলাম আমরা ধৈর্য ধরব, আমার আল্লাহ সাহায্যকারী, তিনি ধৈর্যশালীদের সাথে আছেন, সুতরাং আমাদের কোনো টেনশন নাই। চলো জালুত বাদশা, আমরা তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين। তারা যখন তাদের যুদ্ধে যখন চলে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, আফরিকা আলাইনা সাবরা, তুমি আমাদেরকে ধৈর্যের সাথে কবুল করে নাও, ধৈর্য দান করে দাও, আর তুমি আমাদের জন্য কি করো, সাব্বিত আকদামানা, আমাদের কদমগুলোকে, আমাদের পাগুলোকে তুমি জিহাদের ময়দানে স্থির রেখো। এই পা দিয়ে যেন পিছন পলায়ন করে যখন পালিয়ে না যায়, আমরা যেন স্থির থেকে কাফেরদের মোকাবেলা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আনসুরনা আলাল কওমিল কাফিরিন, ওই কাফেরের বাচ্চাদের সামনে আমাদের সাহায্যকারী হিসেবে তুমি আল্লাহ হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করছেন কার কাছে বলেন? কার কাছে? সাহায্য চেয়েছেন কার? আল্লাহর সাহায্য ইমানদারেরা চাইলেন। আল্লাহ কি বলে শোনো, তারা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এবার তুমুল লড়াই চলতেছে। ফাহাজামুহুম বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে বিজয় দিলেন? ওই সময় ছোট্ট একজন নবী ছিলেন, নবী তখনও নবী হয় নাই, ছোট্ট মানুষ, নাম হলো দাউদ। কি নাম? দাউদ। জোরে বলেন, নাম কি? নবীর নাম জানেন তো? দাউদ আলাইহিস সালাম। ওনার তিনটা ভাই, নওজোয়ান তিনটা
বড় ভাই এই যুদ্ধের মধ্যে শরীক ছিল। দাউদ আলাইহিস সালাম ছোট মানুষ ছিলেন, তাই তিনি যুদ্ধের ময়দানে আসেন নাই। 2 নাম্বার, দাউদ আলাইহিস সালামের বাবা অসুস্থ ছিলেন। কি ছিলেন বলেন? অসুস্থ মানুষ, বাবাকে সেবা করা দরকার, এই জন্য তিনি আসেন নাই, বাবার সেবা করে। শেষ মুহূর্তে দাউদ ডাক দিয়ে বলে, পিতা আপনার সেবা তো অনেক করলাম, কিন্তু আমার জানা নাই আমার নওজোয়ান তিনটি ভাই জিহাদে শহীদ হয়ে গেল নাকি বিজয় অর্জন করলো, একটু জানতে দিলটা মনে যায়। বাবা তুমি অসুস্থ মানুষ, যদি আমাকে অনুমতি দাও আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যে দেখতে চাই আমার নওজোয়ান 3 ভাই যুদ্ধের ঠিক আছে কিনা, নাকি পলায়ন করলো, নাকি বিজয় অর্জন করলো, নাকি শহীদ হলো। বাবা তাকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান রে, 3 সন্তান যদি যুদ্ধে পাঠাতে পারি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, আমি এই মুহূর্তে তোমার মতো দাউদ ছোট্ট মানুষকেও আমি অনুমতি দিয়ে দিলাম, হয়তো বাঁচবি নয়তো মরবি, যা সন্তান নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার একটা দৃষ্টান্ত দেখায় দিলেন। দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ওই দাজলা নদী বা ওই নদী পাড়ি দিয়া ওপার গিয়া জালুদ বাদশার সেই দরবারে দেখে তুমুল যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে মানুষগুলো হয়রান হয়ে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম ছোট মানুষ, দূর থেকে দেখে সর্বনাশ, আমাদের মর্দে মুজাহিদদেরকে তারা মারতেছে। আর ওই সময় ওই জালুদ বাদশা, পাওয়ারফুল নেতা, ওই জালেম বাদশা জালুদ বাদশা দূর থেকে ঘোষণা দিতেছে, কে আসো তোমরা, কে আসো, সামনে আসো, খেলা হবে। একটু আগে কইছি না ওবাইদুল কাদের কি কয়, আমরা করোনার চেয়ে শক্তিশালী, এই করোনার চেয়ে শক্তিশালী কইতে আর পিছনের চামড়া পুরো ভাঁজ লেগে যায়, আওয়াজ বাইর হয় না। কি পরিমাণ শক্তি বেড়া, আসো খেলা হবে। আর একটা ডাকে খেলা হবে, ওই জালুদ জালেম বাদশা স্বৈরাচার ও ডাকছিল, আসো খেলা হবে, খেলা হবে। কয় দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, এ কথা কম, 1 বছরও টিকতে পারো না। শক্তি কার হাতে? আওয়াজ দিয়ে বলতে হবে কার হাতে? ওই জালেম জালুদ বাদশা ডাকতেছে, মুসলমান বড় বড় সৈন্যদেরকে ডাকতেছে, আসো খেলা হবে, কে আছো, কত বড় পালোয়ান আছো, আসো আমার সাথে লাগো। আমার সৈন্য দূরের কথা, আমি জালুদের সঙ্গে যদি তোমরা টিকতে পারো তাহলে দেখা হবে। দাউদ সব সৈন্যরা থরথর করে কাঁপে, কিন্তু দিলে তো আল্লাহর উপরে ঈমান আছে, ঠিক কি না? মরলে শহীদ, বাঁচলে গাজী, আল্লাহর পথে লড়তে রাজি, ঠিক কি না? দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, এবার সাইড দিয়া তালুত বাদশার সামনে গিয়া ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, আল্লাহ তো আপনারে বাদশাহিত্য রাজত্ব দিছে, যুদ্ধের আপনি হলেন সেনাপতি, আপনি যুদ্ধ পরিচালনা, আপনি মূল পরিকল্পনাকারী, সুতরাং আমি ছোট্ট সন্তানটা আসছি আমার ভাইদের দেখার জন্য, কিন্তু ওই বেটা জালুদ খেলা হবে বলে বড় গলায় আওয়াজ তুলতেছে, আমি দাউদের কলিজা কিন্তু মানতেছে না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট মানুষ খেয়াল করে, জালেম তারাই আমার আল্লাহ কি দিয়া খেয়াল করে। দাউদ কতটুকু বলেন, কতটুকু ছোট। এই ছোট বাচ্চা তালুত বাদশাকে বলে, আমাকে একটু অনুমতি দেন, ওই জালুদরে একটু খেলা দেখায় আসে। জোরে কোন আল্লাহু আকবার। দাউদের কথা শুনে তালুত বলতেছে, আরে তুমি ছোট বাচ্চা, 2 ইঞ্চি বাচ্চা, তার 10 ইঞ্চি সাহস, তুমি পারবা? আমার বড় বড় নওজওয়ান মুজাহিদরাই তো সামনে যাইতে ভয় পাইতেছে, তুমি কেমন করে যাবা? দাউদ বলে, আপনি হুকুম দিতে দেরি হবে, আমি ওই জালেমের সামনে যেতে দেরি হবে না, হয়তো আমার জীবন থাকবে, নতুবা জালুদ থাকবে। জালুদ থাকলে আমার জীবনের দরকার নাই, আর আমি থাকলে জালুদকে এই জমিনে বাঁচতে দেব না, দেব না, দেব না। তালুত দেখে সর্বনাশ, গুলমরিচের ঝাল। বলেন কিসের ঝাল? গুলমরিচের ঝাল, জিংতে যেতে। তালুত শুধু আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বললেন, দাউদ যা, তোরে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলে, ওই
জালুতের বাচ্চা, তোর সামনে যেয়ে খেলতে হবে না, আমি দূরে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে লড়াইয়ের মোকাবেলা তোকে করতে হবে। বলে তুমি কি দিয়া যুদ্ধে নামছো? হাতে অস্ত্র কই, হাতে তোমার বুলেট কই, হাতে তোমার বোম কই, হাতে তোমার ট্যাঙ্ক কই? কিছুই তো নাই, কেমন করে যুদ্ধ করবা? দাউদ বলে আমার ট্যাঙ্কও আছে, আমার বোমাও আছে, কিন্তু তোর চোখে ধরা পড়বে না। আমার বোমার নাম হলো জমিনের ক্ষুদ্রতম একটা পাথর। জোরে বলেন আল্লাহু আকবার। এই রণাঙ্গনে যখন ছোট ছোট বাচ্চাদের হাতে কোনো রামদা ছিল না, পিস্তল ছিল না, এক টুকরা ইট আর পাথর দিয়ে শুধু ঢেল ছুটতো, এর বাহিরে হাতে কিছুই ছিল না। ওদের বাহিনীর হাতে ককটেল, বাহিনীর হাতে বোমা, বাহিনীর হাতে পিস্তল, বাহিনীর হাতে হেলিকপ্টার, আর তার সাঙ্গপাঙ্গ দলীয় লোক সব মিলে নামছে ল্যাংটা পোলাপানকে তাড়াবে। আর ল্যাংটা পোলাপান নেমেছে এক টুকরা ছোট্ট পাথর হাতে নিয়ে। কথা বলেন। দাউদ আলাইহিস সালাম এই ছোট্ট পাথর হাতে নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিলেন, জালুত বাদশার দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ওই জালেমের বাচ্চা, খেলা তো হবে, আমার এই পাথরের টুকরাটুকু তুই ফিরা। তোর কত বড় এই পৃথিবীতে অ্যাটম বোম আছে যেটাকে দিয়ে আমার পাথর নামক তীরকে তুই সরাইয়া দিতে পারিস? জালেম বাদশা হাত দিবে, কত কিছু সামনে দেয়, কোনো কিছু কাজে লাগে না। দাউদ আলাইহিস সালামের ছোট্ট পাথরের টুকরা সরাসরি জালুতের কপালে গিয়ে লেগে পিছন দিয়া বের হয়ে গেল। জালুত জমিনে পড়ে গেল, জমিনে পড়ে থরথর করে কাঁপতেছে, গলা কাটা মুরগির মতো চিৎকার মারতেছে আর শরীরটা আশ্রাইতেছে। আমার আল্লাহ ওই জালেমকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আসো খেলা হবে, করোনার চাইতেও বড় শক্তিশালী দাউদের ছোট্ট পাথরের সামনে টিকতে পারে নাই, জমিন থেকে ধ্বংস হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ক্বাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের হাতে এই দেশের নেতৃত্বটাকে দান করে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, হিকমত দান করলেন আমার আল্লাহ, যতটুকু চাইলেন ইলম দান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা তাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি কিছু মানুষ দিয়া, কিছু মানুষকে যদি ধ্বংস না করি, কিছু মানুষ দিয়া, ন্যায়ের পক্ষের অল্প মানুষ দিয়া জালেম বেশি মানুষগুলোকে যদি ধ্বংস না করতাম, এক পক্ষ দিয়ে আর এক পক্ষকে যদি ঘায়েল না করতাম, তাহলে লাফাসাদাতিল আরদু, এই জমিনটা ফাসাদে ভরে যেত, মারামারি কাটাকাটি হানাহানিতে ভরে যেত। এই জন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহ এই ক্ষুদ্রতম ঈমানদার দল দিয়া বিশাল জালেমগুলোকে আমি আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্রতম দল দিয়া বিশাল দলকে ধ্বংস করে দিতে পারেন। শক্তিটা কার? জোরে বলেন শক্তি কার? আর একটু কথা সামনে আছে, সেটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে যদি ইসলাম কায়েম করতে হয় আমাদের সময় দেওয়া দরকার আছে না নাই? আমাদের জান দেওয়া দরকার আছে না নাই? মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত বসে সময় দিলেন, এটা এক একজন মানুষের ঈমানি চেতনা জাগ্রত করার জন্য সময় দিলেন। এই সময়ের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ঈমানটা এত বড় পাওয়ারফুল ঈমান, এই ঈমানটা তৈরি হওয়ার কারণেই সামনে কোনো বাতিলের কাছে আমাদের মাথা কখনো নত করব না। সুতরাং আমাদের ঈমান দরকার। ঈমান টিকতে হলে এই ইসলামী তাফসীর মাহফিলগুলো থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে তাফসীর মাহফিলে 144 জারি হতো পূর্বে, এখন যদি কখনো জারি হয়, যারা জারি করবে ওদের পিঠের চামড়া কি রাখা হবে?
এই কোরআন আমাদের জান, আমাদের প্রাণ, কথা কোন ঠিক কিনা? সুতরাং এই তাফসীর মাহফিল চলা দরকার আছে না নাই? এই তাফসীর মাহফিল আমাদের চলছে, চলবে, ঠিক কিনা? এই মসজিদ চলছে, চলবে, ঈদগাহ চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত ইসলামের ধারা চলছে, চলবে ইনশাআল্লাহ। হয়তো বাঁচবো তো নয়তো মরবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেব